বলে যখন আসতেছিলাম তখনও নামাজে পেয়েছে। তো আল্লাহ বলেন, লম্বা হাদিস, আল্লাহ বলেন পুরাটা নামাজ লিখা ফেলো। কি চায় আমার কাছে? নামাজের মাধ্যমে কি চায়? জান্নাত দিয়া দাও। কিসের তে বাঁচতে চায়? দোজখের থেকে নাম কেটে দাও। সত্য এটাই। এই জন্যই সময়ের দাম। আল্লাহর কাছে তো দাম আছে, রসুলের কাছে তো দাম আছে, কিন্তু দাম, দুঃখ তো যে আমার কাছে দাম নাই। দুঃখ তো এইখানে যে আমার কাছে দাম নাই, আমার কাছে দাম নাই। নাহলে তো উচিত ছিল সারা বাংলাদেশ ঘুরলে একজনও পাওয়া যাবে না যে ফজরে আসছে জুমা পড়া বাসায় যাব। আজকে জুমার দিন, পুরাটা সময় দিয়া দিব। দুরুদ পড়বো মসজিদে বসা বসা, সূরা কাহাফ পড়বো মসজিদে বসা বসা, কোরআন তেলাওয়াত করবো মসজিদে বসা বসা। বাংলাদেশে নাই, কিন্তু অন্য দুনিয়ায় আছে। আমি দেখছি অন্য দুনিয়ায় আছে। আফ্রিকার মানুষগুলা কালো বটে, দেখলে আমরাও হাসি, গরিবও বটে, কিন্তু ওদের ওইখানে আছে, প্রথা আছে। ফজরে আসে, জুমা পড়া, তারপরে বাসায় যায়। আমি নিজে চোখে দেখছি, এই জন্য বলতেছি, শুনলে বলতাম না। আমি নিজে চোখে দেখছি। ফজর পড়তে আসছে, বসে গেছে মসজিদে। ফজরের সময় গোসল করে চলে আসছে, জুমার গোসল করে চলে আসছে। কেন? জুমা তো শুরু হয় বৃহস্পতিবার দিন সূর্য ডোবার থেকে। জুমার গোসল করে ফজরে চলে আসছে। ওই মসজিদে পড়তে 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 জিকির করতে করতে হয়তো ঘুমায় গেছে। ওইটা আবার উজু করে জুমা পড়া বাইরে গেছে। আছে, ওরকম দেশে আছে। বলবেন কাজ নাই, কাম নাই, গরিব মানুষ, খাওন নাই, কি করব? মসজিদে পড়া আছে। আমগো তো কাজ কামের অভাব নাই, ঠিক না? খাওয়ানোরও তো অভাব নাই, ঠিক না? ফ্রিজ তো বড়াই থাকে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? কার ফ্রিজ এরকম আছে যে খালি আছে? কারো ফ্রিজ খালি নাই, ঠিক না? কুরবানি ঈদ আসতেছে, এখন আরো ফ্রিজ বেচা বিক্রি বেশি হবে, ঠিক না? কি বলেন? নর্মালটা বিক্রি হোক আর না হোক, কমসে কম ডি ফ্রিজ তো বিক্রি হবে, ঠিক না? কেন? কুরবানির গোস্ত রাখার লেগা। আমাদের তো প্রত্যেক কামরায় কামরায় ফ্রিজ। আমাদের তো খাওয়ানোর অভাব নেই, আমরা মসজিদে থাকবো কেন, ঠিক না? তো মেরে দোস্ত আসেন, সত্য এটি, কেটে যেতেছে সময়। এই জন্যই হাদিস আমাদেরকে স্মরণ করাইছে। তুমিও একদিন আফসোস করবে, জান্নাতে যাওয়ার পরও তোমার ভিতরে এই অনুভূতি আসবে যে হায়, সময়গুলা কোন কাজে কাটলো। লা ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ইল্লা আলা সাতিন মাররাত বিগাইরি যিকরিল্লাহ। আল্লাহ স্মরণ ছাড়া কেটে গেছে, ওই সময়গুলা স্মরণে আসবে, স্মরণে আসবে। আজকে বলা হইতেছে, কেউ তালাশ করে না যে জিকাদা এই মাসে কি আমল আছে, জিলহজ্জা কি আমল আছে। আমার তো মন চায়, যদিও উলামা একরাম বলবে এটা বেদাত হয়ে যাবে, কিন্তু আমার তো মন চায় যে আমার সমাজটা যদি এরকম হইতো, শেষ 10 দিন যেরকম এতেকাফে বসে যেত, মুসলমানও যদি জিলহজের প্রথম 10 রাত্র মসজিদে বসে যেত, ঘরে না কাটাইতো। সবার ভিতরে যদি রমজানের শেষ 10 দিনের মতো ইহতিমাম হইতো, ওয়ালায়ালিন আশ ওয়াশফি ওয়াল ওয়াতর, আল্লাহ যে রাত 10 রাত্রের কসম খাইছেন, এরকম যদি হইতো, শুক্রবারটা যদি এরকম হইতো যে ফজরের পর থেকে মসজিদে জাগা নেওয়া শুরু করছে, যে দেখি উটের সোয়াব যায় তো যায় কই, এই প্রতিযোগিতা হইতো। সবাই যদি দুরূদ শরীফ পড়তো, নেশাব বান্ধা নিত যে শুক্রবারে আমি সারা দিনে 2-4-5 হাজার বার দুরূদ পড়ব। যদি 5,000 বার হইতো তাহলে 4 সপ্তাহ, 4 পাঁচা 20,
20,000 হইতো প্রতি মাসে দুরুদ পড়া, 12 দুগুনি 24, 2,40,000 হইতো মাসে, বৎসরে এক বিরাট বড় কোয়ান্টিটি হইতো আমার কাছে দুরুদের। হ্যাঁ, মানেন আর না মানেন, দুরুদ পার করবে এই উম্মত জাহান্নামের থেকে, পুলসিরাতের থেকে পড়া গেল, দীর্ঘক্ষণ লটকায়া থাকবে, চুলা থাকবে ধরা। দেখা হবে যে দুরুদ আছে কিনা। দুরুদ যদি জীবনে থাকে তো দুরুদ ছুটে আসবে, একে ওইখান থেকে উঠাবে, পুলসিরাতে দাঁড় করাবে, তারপরে দুরুদ তাকে পার করাবে। দুরুদের দাম কম না, অনেক দাম। আল্লাহ রসুলের ভালোবাসাই তো নাই আমাদের কাছে। ভালোবাসা থাকলে সবকিছু সম্ভব হতো। যেমন আল্লাহর ভালোবাসা নাই, ঠেইকা আল্লাহরে মানি, কেন অক্সিজেন নিতে হইব, কি করবো ঠিক না? হায়াত মৌত ওনার কাছে, কি করবো ঠিক না? কি বলেন? শ্বাসে শ্বাসে ওনার মুখাপেক্ষী, এই জন্য কিছু মানি আর কি, নাহলে তো এটুকু মানতাম না। আল্লাহর দরকারটা কি ঠিক না? কি রাগ হয়ে গেলেন? এই যে যেটুক মানি, ঠেকায় পুরা মানি, নাহলে তো আমরা এটুকু মানতাম না। এই জন্য আল্লাহর ভালোবাসা আমাদের দিলে নাই। নাইলে প্রবাদ বাক্য তো এটাই সত্য, যদি থাকে বন্ধুর মন নদী পাড়িতে কতক্ষণ। বোঝেন প্রবাদ বাক্য, বোঝেন? এখন তো আর বইতে প্রবাদ বাক্যটা পাওয়া যায় না, আগে পাওয়া যেত। আগে এখন তো আর আদর্শ লিপি পড়ায় না। আদর্শ লিপি পুরাণটা নিয়েন, পিছনে দেখবেন অনেক কিছু লেখা আছে। কি পড়ছেন আপনি? হ্যাঁ, অনেক কবিতা লেখা আছে, ছন্দ লেখা আছে, অনেক মনীষীদের কথা লেখা আছে, ছন্দে ছন্দে লেখা আছে। এখন তো আর আদর্শ লিপি পড়ায় না, পড়ে না কেউ। এখন আদর্শ লিপি কেউ পড়ে না। তো এখন তোর ছন্দ বুঝি না। যদি থাকে বন্ধুর মন নদী পাড়িতে কতক্ষণ। আল্লাহর ভালোবাসা থাকলে সময়ের মূল্যায়ন হতো, আল্লাহর রসুলের ভালোবাসা থাকলে সময়ের মূল্যায়ন হতো। কতটুক ভালোবাসি, এক মহিলার ভালোবাসা আছে কিতাবে। মহিলা ওহুদের যুদ্ধে যখন খবর ছড়ায় গেল যে আল্লাহর রসুল শহীদ হয়ে গেছেন, তো মদিনার থেকে এক মহিলা ছুটতেছিলেন ওহুদের দিকে। একটু দূর যাওয়ার পরে একজনে খবর দিছে, কোথায় চলছ? তোমার স্বামী তো মারা গেছে। তো বলছে, রাখ, স্বামী মারা গেছে, বল আল্লাহর রসুল কেমন আছে। আর একটু আগে গেছে, বলছে তোমার বাপ মারা গেছে। বলছে, তোর বাপ, বল আল্লাহর রসুল কেমন আছে। একটু আগে গেছে, বলছে তোমার ছেলে মারা গেছে। রাখ ছেলে, বল আল্লাহর রসুল কেমন আছে। একটু আগে গেছে, বড় ভাই মারা গেছে। রাখ বড় ভাই, বল আল্লাহর রসুল কেমন আছে। পঞ্চম ব্যক্তি বলছে, আল্লাহর রসুল ভালো আছে। বলছে, আরিনি, আগে আমারে দেখানো ছাড়া বিশ্বাস করবো না। তা আল্লাহর রসুল যে মজমার ভিতরে ছিলেন, ফাটতে ফাটতে ওই মজমার ভিতরে ঢুকছেন, আর আল্লাহর রসুলরে দেখে একটা চিৎকার দিয়েছেন, মুসিবাতুন বাদাকা জালালু। হাদিসের শব্দ আছে, মুসিবাতুকা আল মুসিবাতু বাদাকা জালালু। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার পরে কোনো মুসিবতই না। যদিও 4 মুসিবতের কথা আমি শুনে আসলাম, এটি আমার কাছে কোনো মুসিবত না। আপনাকে দেখার পরে, এটার নাম ইশক, এটার নাম মোহাব্বত। আপনি তো সুপারিশ চান, ঠিক না? রাগ হন না, হইতে পারে, এটাও হইতে পারে সুপারিশ, উল্টা জুতোও দেখাইতে পারে, উল্টা বলতেও পারে, সুকান লিমান গাইয়ারা বাদি। আমার এহসান যে ভুলা গেছো, দূরে সরো। আর এটাই সত্য, আল্লাহর রসুল যাকে দূরে সরাবে, বা আল্লাহর রসুল যার বিরুদ্ধে বলবে, ইত্তাখাযু রব্বানা রব্বি ইত্তাখাযু কওমি হাযাল কুরআনা মাহজুরা, যার ব্যাপারে বলে দিবে, সাথে সাথে মনিটরে উঠা যাবে, সাথে সাথে প্রজেক্টরে উঠা যাবে যে বন্ধু বিরুদ্ধে চলে গেছে, আল্লাহও সামনে লেখা দিবে আমিও বিরুদ্ধে।
বন্ধু বিরুদ্ধে তো আমি বিরুদ্ধে। কোরআন এটাই বুঝেছেন। কোরআনে আছে ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার কাছে মাপ চাইলেই হবে না, আমি দেখব বন্ধু পক্ষে না বিরুদ্ধে। বন্ধু যদি বিরুদ্ধে হয়, পক্ষে হয়, তাহলে আমি গুনাহ মাফ করে দিব। কতগুলা করলো, কে করলো, কি কি গুনাহ করলো, এটা আমার কাছে কোনো বিষয়ই না। এটা দেখবো না, আমি মাফ করে দিব। শুধু দেখবো বন্ধু পক্ষে না বিরুদ্ধে। এতটুকু গ্যারান্টি দিছেন, কিন্তু আমাদের এস কোথায়? আল্লাহর ভালোবাসা কোথায়? কোথায় আল্লাহর ভালোবাসা? কোথায় রসুলের ভালোবাসা? দূরত পড়তো শুক্রবারে, বুকে হাত দিয়া বলেন আমরা যারা এখানে আসি ডেলি 100 বার দুরুদ কে পড়ি? বড় বড় দূরত্ব বাদই দিলাম, বড় বড় দূরত্ব বাদই দিলাম। ওলামাও পড়ে না, তোলাবাও পড়ে না, এরাও পড়ে না। বাকি দুরুদ বাদ দিলাম। দুরুদের বহুত কিতাব আছে, দুরুদের বহুত কিতাব আছে। হ্যাঁ, যারা পড়ার আল্লাহ জাগরে পড়ায় তৌফিক দেয় এরা পড়ে, কিন্তু ডেলি 100 বার দুরুদকে পড়ি। তাবলীগ আলাগো ভিতরে তো দুরুদের 3 তসবির ভিতরে দুরুদ আছে। এরাই বলো যে ডেলি 100 বার দুরুদ পড়ি। কয়জনে পড়ে 3 তসবির? 3 তসবির ভিতরে তো দুরুদও আছে, ইস্তেগফারও আছে। কয়জন পড়ে ডেলি? বুঝা গেল সময়ের মূল্য আমার কাছে নাই। এই জন্যই আমারও মূল্য নাই, আল্লাহ আল্লাহ রসুলের কাছে মূল্য নাই। যদি থাকতো তাইলে এখন মাদ্রাসায় জিজ্ঞাসা করি, মাঝে মাঝে পড়ানোর সময় জিজ্ঞাসা করি, দাওরা পড়ে, হাদিস বুখারী পড়ে, কিন্তু জিজ্ঞাসা করলে অধিকাংশ ছেলে হাত উঠাইতে পারে না। বুখারীতে চলে আসছে, এখন পর্যন্ত আল্লাহ রসুলকে স্বপ্নে দেখে নেই, এখন পর্যন্ত দেখে নেই। ব্যাট খুলতে নাই, এই জন্য খুলতে চাইতেছি না। সময় আমরা দেখছি মাদ্রাসার অনেক ছেলে আসে এখানে জুমা পড়তে, এদেরকে বলতেছি, এক সময় আমরা দেখছি মিজান পড়ে 2য় ক্লাস 3য় ক্লাস, ওই সময় রসুলকে স্বপ্নে দেখা ফেলছে। এক সময় ছিল, প্রমাণ দিতে পারবো। ব্যাট খুলতেছি না, এই জন্য বলতেছি না, প্রমাণ দেওয়া যাবে। ছোটবেলা দেখা ফেলছে। আছে, ব্যাট খোলা যায়। আলহামদুলিল্লাহ আমাদের ঘরেই আছে। মেয়েরা ছোট, বিয়ের আগেই আল্লাহ রসুলকে দেখে ফেলছে। এখন তো বালেগও হয় নাই। ব্যাট খুলতে নেই, এই জন্য বলতেছি, উৎসাহের জন্য বলতেছি। এক সময় ছিল, আজকে এখন সময় নেই। দাওরা পড়ে, বুখারী পড়ে, আল্লাহ রসুলকে স্বপ্নে দেখে নেয়। ওর তো বুখারী পড়ার আগেই চিৎকার দিয়ে মরে যাওয়া দরকার ছিল, আমি বুখারী পড়তেছি এখনো দেখি নাই, আমি কবে দেখবো? আল্লাহ রসুলের হাদিস পড়তেছি, দাড়ি পাইকা গেছে এখনো দেখি নাই। রাগ হয়ে যায় না? আমি ওদিন বলতেছিলাম নোয়াববাড়ি মসজিদে যে আমার যোগ বিয়োগে মিলে না, আমি আজ পর্যন্ত মিলাইতে পারিনি। আমি আমার মনেরটা বলতেছি যে এক ব্যক্তি মদিনা মুনাওয়ারা দেখলো, রওজা দেখলো, ও দাড়ি ছাড়া দেশে আসে কি করে? ঠিক না? ওদিন বলছিলাম, আমি কালকেও বলছি এক জায়গায়, আমার যোগ বিয়োগে মিলে না। আমি বহুত যোগ বিয়োগ করে দেখছি যে রসুলের রওজা দেখলো আর ও দাড়ি ছাড়া দেশে আসে কি করে, আর দেশে আইসা ক্লিন শেভ করে কি করে, আমার বুঝে আসে না। আমি যোগ বিয়োগ অনেক করে দেখছি, কোনো মতে মিলাইতে পারতেছি না। এক মহিলার যদি এতটুকু এশক থাকে, বাকিগুলো তো বাদই দিলাম, খুবাইবের কাহিনী তো বাদই দিলাম, আবু দাসানার কাহিনী তো বাদই দিলাম, সাহাবাদের যে আল্লাহর রসুলের এশক ছিল, ভালোবাসা ছিল, ওটা তো বাদই দিলাম। যে মদিনা মুনাওয়ারা দেখলো
আর সে দাড়ি ছাড়া দেশে ফিরল, মদিনা দেখলো, আর সে দেশে এসে ক্লিন শেভ করে। এটার যোগ বিয়োগ আমার মিলে না। কেননা সে যখন রওজায় দাঁড়াইছে তো আল্লাহর রসুল তাকে দেখছে। সে যখন সালাম দিছে তো শুনছে, জবাব দেওয়ার হইলে জবাবও দিছে। এতটুক যেখানে হয়ে যায়, তারপরে সেটার ভিতরে হাত দেয় কি করে? আমাকে বুঝান, হাত দেয় কি করে? আর যে দাড়ি আমাকে জান্নাতে নিয়ে যাবে, যেটা শো করতে পারলে জান্নাতে নিয়ে যাবে। ক্রেডিট কার্ড যাদের কাছে থাকে ওরা যাবে টাকা আছে কি আছে না এটার চিন্তা বেশি করে না। ওরা জানে, জিজ্ঞাসা করবে তোমাদের এখানে মেশিন আছে ক্রেডিট কার্ড পাঞ্চ করা? ওই গাড়ির তেল নিতে যেও জিজ্ঞাসা করে ক্রেডিট কার্ড পাঞ্চ করা যাবে? যদি কয় যাবে তো আর চিন্তা করে না, কার্ড দিয়া দেয়, কয় পাঞ্চ করে লাও, কয় টাকা বিল হইছে লেখো, আমি কোড বসায় দিয়া ফিঙ্গার দিয়া দিতেছি। দাড়ি তো হইলো ক্রেডিট কার্ড, এটা দেখায় জান্নাতে যাবে, সে কাটে কি করে? হ্যাঁ, আল্লাহ তো অনার্থক কিছু দেন নাই। দাড়ি কাটার প্রচলন তো আসছেই অল্প কয়েকদিন, এর আগে তো কাফেরেরও দাড়ি ছিল। পুরুষ বলতেই দাড়ি ছিল, পুরুষ বলতেই। হ্যাঁ, এই জন্যই তো আল্লাহ রসুল পৃথক করতে বলছেন। বলছে কেউ মোচ কাটে না, তোমরা মোচ কাটবা। কেউ দাড়িও কাটে না, মোচও, তোমরা মোচ ছোট করবা, এটাই তোমাদের ইউনিফর্ম, তোমাদের পরিচয়। তোমাদের মোচ ছোট দেখলে বোঝা যাবে এটা মুসলমান, যার মোচ ছোট না ওটা বোঝা যাবে এটা অন্য দিকের। এই জন্য বলছেন দাড়ি লম্বা করো, মোচ কাটা রাখো, পৃথক করছেন। দাড়ি কাটার প্রচলন তো অল্প কয়েকদিন ধরে। আমাদেরকে ইতিহাস পড়াইতে হবে না, আমরা ইতিহাস পড়া তারপরে বলতেছি। এই জন্য আপনি দেখবেন শিখেরা দাড়ি কাটে না, দেখছেন না? কাটে। হ্যাঁ, খ্রিস্টানরা, ইহুদির পাদ্রীরাও দাড়ি কাটে না। আমাকে তো চিনাইতে হবে না, আমি তো দুনিয়া ঘুরতে ঘুরতে শেষ। সব চোখে দেখা বলতেছি, কিতাব পড়া না। দাড়ি কাটার প্রচলন তো আসছে অল্প কয়েকদিন, 200-500 বছর। এর আগে তো কেউ দাড়ি কাটতেন না, কাফেরেরও দাড়ি ছিল। পুরুষ বলতেই দাড়ি ছিল, মেয়ে লোক বলতে দাড়ি ছিল না। এখন তো সবাই একরকম সাজতে চায়। সবাই একরকম সাজতে চায়। যাক, যেটা আমার বুঝানোর উদ্দেশ্য মেরে দোস্ত, আসেন সময়ের মূল্যায়ন করি, তাইলে আমি মূল্যায়িত হব। একটা সময় যেন ফালতু না কাটে, সজাগ হই। হ্যাঁ, সত্য এটাই, এই কথাটাই সত্য। মরার আগে মরো, সজাগ হবে তুমি, কিন্তু এর আগে সজাগ হওয়াটা এটাই সবচেয়ে বড় উত্তম, সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। আমরা একদিন সজাগ হব, কোরআন এটাই ইঙ্গিত দেয় যে একদিন সজাগ হবে, একদিন চিৎকার দিবে। কিন্তু আজকে সজাগ হওয়াটা হলো উদ্দেশ্য, যে আজকে আমি সজাগ কিনা, আজকে আমার সময়টা সঠিক কাটতেছে কিনা। এই জন্য ওদের সাথে সংযুক্ত হওয়া চাই যাদের নিজামুল আওকাত আছে। নিজামুল আওকাত, ওদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য এই জন্য বলা হয়, কারণ এদের কাছে নিজামুল আওকাত আছে। এরা জিজ্ঞাসা করবে তুমি সময়টা কিভাবে কাটাবে, আগে এটা বলো, তোমার সময়টা কিভাবে কাটাবে, অফিসের সময়টা কেমনে কাটাবে, কোন সময়টা কেমনে কাটাবে, কেমনে বুঝাবো আপনাদেরকে বলেন? যার কিছু মিলবে না তার হাতেও তো দেখি তসবিহ। যার কিচ্ছু মিলবে না, কিচ্ছু মিলবে না, বিপরীতটা মিলবে। যার জন্য দাড়ি পাল্লাই দাঁড় করাবে না। আজকাল তো তাদের হাতেও দেখা যায় পোটলার ভিতরে একটা কাপড়ের পোটলা থাকে,
প্যাকেট থাকে, এটার ভিতরে তসবি হাতে বান্দা জপতেছে, ঠিক না? হায় হায়, আর আপনি পারেন না তসবি জপতে। যার এক এক সুবহানাল্লাহর এত মূল্য, আলহামদুলিল্লাহর এত মূল্য, আল্লাহু আকবরের এত মূল্য, লা ইলাহা ইল্লাল্লাহর এত মূল্য, যার ইস্তিগফারের এত মূল্য, যার ইস্তিগফারের এত মূল্য।